গাইস, আজকে আমি কাটোয়া থেকে নবদ্বীপ চলে এসেছি। নদিয়া নবদ্বীপ প্রাচীর মায়াপুর তালতলা। এখানে পূজা সাহা লেডিস বিউটি পার্লারের ওপেনিং আছে। পূজাদি অনেক দিন ধরেই মেকআপের অভিজ্ঞতা নিয়ে কাজ করছিল, কিন্তু যাই হোক কারণে পার্লার দিতে পারিনি। তো অবশেষে পূজাদির পার্লার ওপেনিং আজকে স্টার্ট। কত মানুষ এসছে দেখো আজকে। আর যেহেতু আজকে পুজোটা দুপুরবেলাতে হলো, রাত্রেবেলায় আরও অনেক লোক আসবে। চলো আমরা আজকে একটা জিনিস দেখাই, চলে আসো। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পূজা লেডিস বিউটি পার্লার, আর ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা যারা এখানে পূজাদির কাছে আসতে চাও অবশ্যই এই নাম্বারটায় কল করে নেবে। দিন তারপরে পার্টি মেকআপ, বিভিন্ন মেকআপ, সমস্ত কিছু যাবতীয় কাজ পূজাদি করে। তো এবার চলো পূজাদির সাথে কথা বলি। এটা দেখতে পাচ্ছ গেট। ভালো আছো পূজাদি? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আজকে তোমার কেমন লাগছে? আজকে আমার আজকে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, মানে হয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন স্বপ্নটাকে আরো বড় করতে পারি, আরো অনেক 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 বড় জায়গায় পৌঁছাতে পারি তোমাদের আশীর্বাদে। ভালো। তুমি কবে ভাবলে যে না আমার একটা পার্লার খোলা দরকার? কারণ তুমি যেহেতু অনেকদিন ধরেই কাজ করছো, আমরা সবাই জানি, তোমার কাজ দেখেছি, তো যথেষ্ট ভালো করো। কিন্তু পার্লারটা তো ধরো এতদিন খোলোনি, তো হঠাৎ করে কি মনে হলো? তিল তিল করে নাকি তাল হয়। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো। এবার আমি তিল 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 করে জমিয়ে একদম হঠাৎ করে সারপ্রাইজ, হঠাৎ করে একটা সারপ্রাইজ। এটা আমিও নিজে ধারণা করতে পারিনি যে আমি এটা করতে পারবো। অবশ্যই আর পারবে, এগিয়ে যাবে। সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে চেষ্টা করেছি আগানোর, আগাচ্ছি। কতদূর কি করতে পারবো জানি না, তবে সকলের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি এই জায়গাটাকে আরো অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে চাই। অবশ্যই পারবে, মানে কষ্ট করলেই তো কেষ্ট মেলে, কথাই আছে। যে কষ্ট করে তারই কেষ্ট মেলবে। অবশ্যই অবশ্যই। আর যে কষ্ট করবে না, কেষ্ট আশা করলে তার হবে না, তাই না? পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আর তোমার এই পার্লারে কি কি কাজ করানো হবে? সব রকম পার্লারে যত রকমের কাজ হয় সব রকম এখন করানো হবে। আচ্ছা, তার মানে কনের সাজ, পার্টি মেকআপ, সমস্ত কিছু তুমি তোমার কাছে আসতে হবে না? আবার কেউ যদি ধরো বলে বাড়িতে যাওয়ার জন্য? বাড়িতে বললেও যাওয়া হবে, শুধু আচ্ছা। এখানে এসলেই না, বিয়ের কোণে তো সবাই আসে না, এবার বিয়ে করে যদি বলে সেখানে যেতেও হবে, অবশ্যই গিয়েই কাজ করাতে হবে। মানে পার্লার যাবতীয় সমস্ত কাজ এই লেডিস পূজা লেডিস বিউটি পার্লারে করানো হয়। তো তোমরা অবশ্যই। আর ভালো একটা কথা আমার মনে পড়ে গেল, আর কদিন মধ্যে তোমাদের নবদ্বীপের রাস, নিজেকে তো সুন্দর করে তুলতেই হবে, তাই না? অবশ্যই আসতে হবে পার্লার। আর যেহেতু নতুন, এখানে নিশ্চয়ই তুমি কোনো অফার দিচ্ছ না? হ্যাঁ, ডিসকাউন্ট নতুন, যেহেতু সবকিছুতেই অফার আছে। যেহেতু তোমার নতুন ওপেনিং হয়েছে, আমার সামনে আমাদের রাস, যারা আসবে তারা সকলের আসার সাথে সাথে অফার। সব কি অফার আছে একটু যদি বলে দাও তো ভালো হয়। সব জায়গায় জানে, তার থেকে অনেক ডিসকাউন্ট এখানটায় পাওয়া যাবে। এখনো আমি সিদ্ধান্ত নেইনি কত কি ডিসকাউন্ট করব, কিন্তু সব রকমের ডিসকাউন্ট আমরা জানিয়ে দেবো, অসুবিধা নেই। তো যেহেতু তোমরা অফার পেয়ে যাচ্ছ, ডিসকাউন্ট পাচ্ছ গাইস, নতুন ওপেনিং, তাই তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। তোমাদের এখন পার্লারের পুরো কাজ করা হয়নি, তো করা হয়নি, এই আজকে ওপেনিং করলাম, এরপরে আস্তে আস্তে সব সাজানো হবে, তাই কেউ দেরি করো না। আর ভালো ব্যাপার, আমার সোনামা আছে, এরা হচ্ছে কি আমাকে অনেক 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 সাহস জুগিয়েছে যে তুমি করো, পাশে আমরা আছি, এই দিদি আর এই সোনামা। তোমরা কিছু বলো পূজাদির ব্যাপারে। এই যে পূজাদির পার্লারটা ওপেনিং হয়েছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের ভালোই লাগছে, ভালো লাগছে, ভালো হয়েছে, আমাদের সুবিধা। আর পূজাদির কাজ হিসেবে তোমরা দেখেছো, তোমাদের কেমন লাগে? আমার খুব ভালো লাগে, ওর কাছেই করা যায়। আচ্ছা, আরও একজন চলে এসছে কাটোয়া থেকে, পার্লারের আরেকটা আন্টি, ইনিও একদম বিশাল অভিজ্ঞতা পার্লারের। তো আজকে পূজাদির তো আমার কিছু অনেক কিছু শেখার আছে, অবশ্যই। আমি শেখার কোনো শেষ হয় না। একদম শেখার কোনো শেষ হয় না। কেমন লাগছে আজকে দিদির পার্লারে এসে? ভালো, অবশ্যই ভালো। ওকে আশীর্বাদ করো যেন